কিভাবে আগে থেকে বুঝতে পারবেন যে আপনার অথবা আপনার কাছের মানুষটি স্ট্রোকের সাইন সিমটম আপনার দেখা যাচ্ছে? তো এটা দেখা গেলে আপনি কি করবেন এবং কোথায় গেলে আপনি অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা পাবেন? এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তো স্ট্রোক হচ্ছে আমাদের হচ্ছে যে খুব কমন পরিচিত একটা শব্দ। দেখা যাচ্ছে যে যাদের বাসায় একজন বয়স্ক মানুষ থাকে, দেখা যাচ্ছে কোনো না কোনো এক সময় দেখা যাচ্ছে যে এই স্ট্রোক বা এই প্রবলেমটার সাথে কানেক্টেড হয়ে যায়। তো স্ট্রোক আসলে একটা ব্রেনের অসুখ। এখানে যেটা হয় যে অনেক সময় ব্রেনের রক্তনালীতে হচ্ছে যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, অথবা আপনার কোনো রক্তনালী ছিঁড়ে দিয়ে হচ্ছে যে রক্ত জমাট বেঁধে স্ট্রোকটা হয়। এবং এই জিনিসটা কিন্তু হঠাৎ করেই হয় এবং সবার মধ্যে কিন্তু এই বিপদটা হঠাৎ করেই নেমে আসে। তো এইটা হচ্ছে যে আপনি কিভাবে আগাম বুঝতে পারবেন যে স্ট্রোকটা হচ্ছে আপনার কাছের মানুষটি দেখা দিচ্ছে। তো এটা হচ্ছে যে বোঝার উপায় হচ্ছে কয়েকটা জিনিস আছে। যেমন ধরেন, কারো যদি কথা আপনার জড়ায় যায়, আপনি যদি দেখেন যে আপনার বৃদ্ধ বাবা বা মায়ের অথবা খুব কাছের মানুষের কথাটা হঠাৎ করে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, একটু জড়ানো মনে হচ্ছে, এটাকেই বুঝবেন যে স্ট্রোকের আগাম সিমটম, মানে একদম আর্লি সিমটম। অথবা যদি দেখেন যে সকালে ঘুম থেকে উঠেই আপনার কাছের মানুষটার মুখটা একটু হালকা বাঁকা, এটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে এটা স্ট্রোকের আগাম সিমটম। বা নতুন একটা কোনো যদি তার চেহারার মধ্যেই কোনো পরিবর্তন খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার ধারণা করে নিতে হবে। এছাড়াও আরও কিছু সিমটম আছে, যেমন ধরেন যে হঠাৎ করে আপনার মাথা ব্যথা শুরু হলো, এটাও কিন্তু এক ধরনের স্ট্রোকের সিমটম। এরপরে আপনি হচ্ছে যে যদি কাউকে বলতে শোনেন যে আমি চোখে দুটা দেখছি, অথবা আপনার বলতে শোনেন যে হাতের এবং পায়ের এক পাশটা ঝিমঝিম করছে, যদিও এখনো দুর্বল হয়নি কিন্তু একটু ঝিমঝিম করছে, একটু হালকা অবশ অবশ লাগছে, এই সকল সিমটমগুলোই আপনি কিন্তু স্ট্রোকের সিমটম হিসেবে ধরে নেবেন। এবং আপনি কিন্তু সাথে সাথে আপনি আপনার পেশেন্টটাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। সবচেয়ে ভালো হয় যে আপনি যেই সকল হাসপাতালে স্ট্রোক সেন্টার আছে, যেমন ধরেন যদি ঢাকায় থাকেন, তাহলে কিন্তু ঢাকাতে আমাদের হচ্ছে নিউরোসায়েন্স হাসপাতাল আছে, আগারগাঁও অবস্থান করছে। সেখানে কিন্তু 100 বেডের একটা স্ট্রোক ইউনিট চালু আছে, যেখানে গেলে আপনি আন্তর্জাতিক মানের স্ট্রোকের সেবাটা পাবেন আপনি। তো এই জন্য আপনি স্ট্রোকের সিমটম পেলেই আপনি কিন্তু যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিকটস্থ হাসপাতালে হোক বা আপনার হচ্ছে যদি সম্ভব হয় স্ট্রোক সেন্টার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সেই স্ট্রোক সেন্টারে আপনার পেশেন্টকে 4.5 ঘন্টার মধ্যে স্থানান্তর করবেন। এই সময়টার মধ্যে স্থানান্তর করলে আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন, সেটা হচ্ছে যে পেশেন্টকে এই সময়টার মধ্যে আসলে একটা রক্ত পাতলা করা একটা ইনজেকশন দেওয়ার একটা সুযোগ আছে, যেটা দিলে অনেক সময় রুগী কিন্তু একদম আগের অবস্থায় সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়। সেই জন্য আমরা চাচ্ছি যে আপনারা সবাই জানুন যে স্ট্রোকের আগাম সিমটমটা কী, এবং আমার পেশেন্টটাকে নিয়ে আমি কোথায় যাব এবং কতক্ষণের মধ্যে যাব। এই জিনিসগুলো যদি আপনারা একটু জানেন এবং একটু সতর্ক হন, তাহলে কিন্তু আপনার স্ট্রোকের রোগীটাকে অনেক দ্রুত ট্রিটমেন্ট দিয়ে তাকে আবার আগের অবস্থায় ফেরত আনা সম্ভব হবে। ধন্যবাদ।